हाई वेलकम टू माई चैनल घरे बाइरे सुष्मिता हाजिर हो मेरे नतून रेसिपि निये। এটা হচ্ছে চিলি সয়াবিন। এটা পুরো ভিডিওটা তোমরা দেখো, খুবই ভালো লাগবে এবং খুবই আকর্ষণীয়। এখানে আমি সয়াবিনগুলো নিয়ে নিয়েছি, নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। গ্যাসে গরম জল হচ্ছে, তার মধ্যেই দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিয়েছি। ওটা তোমাদের দেখানো হয়নি। এবার সামান্য ফুটে গিয়ে দেখতে পাচ্ছ কতটা নরম হয়ে গেছে। আমরা গ্যাসটা কিন্তু নিভিয়ে দিয়েছি। দেখো কতটা নরম হয়েছে, আমি ভেঙে দেখালাম। পুরো সফট হয়ে যাবে একটু যদি তোমরা গরম জলে এটাকে ফুটিয়ে নাও, নিয়ে তারপরে নিভিয়ে দিলে যতটা সোপ করার ও করে নিল। তারপরে এগুলো জল নিগড়ে আমি বের করে নেব। এই যে জলগুলো আছে এগুলোকে নিগড়ে বের করে নিতে হবে। এগুলো আমি ভালো করে জল নিগড়ে বের করে নিচ্ছি। এবার এই চিলি সয়াবিন করার জন্য আমার লাগবে পেঁয়াজ। পেঁয়াজটাকে যেমন চিলি চিকেনে লাগে সেই রকম ডুমো ডুমো করে কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে একটা ক্যাপসিকাম, সেটাও আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে আমি এক রকমের ক্যাপসিকামই ব্যবহার করব, শুধু গ্রিন ক্যাপসিকাম। তোমরা এখানে ইয়েলো রেড বেল পেপারও ব্যবহার করতে পারো। আর এখানে নিয়ে নিয়েছি রসুনটাকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি। তোমরা লম্বা লম্বা করে কুচাতে পারো। আর নিয়েছি যেহেতু চিলি, সেই জন্য আমি এখানে সামান্য লঙ্কা নিয়েছি। খুব ঝাল দেবো না, যদিও বা চিলি সয়াবিন, তবে খুব ঝাল দেবো না। কড়াটা আমি বসিয়ে দিয়েছি, গ্যাসটা আমার জ্বলছে। দিয়ে দিয়েছি রিফাইন তেলে। মানে বেশ খানিকটা রিফাইন তেল আমি দিয়ে দিয়েছি, কারণ আমার পেঁয়াজটা ক্যাপসিকামটা পুরো ভাজতে হবে, সেই জন্য। এখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি জিরে। তোমরা এটাকে স্কিপ করতে পারো, আমার জিরেটা ভালো লাগে বলে তাই জন্য দিয়েছি। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ। সব পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিয়ে ক্যাপসিকাম আর এই রসুন কুচিটাও দিয়ে দেবো। দেখতে পাচ্ছ আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচিটাও দিয়ে দিয়েছি। দিয়ে সামান্য নেড়ে চেড়ে নিচ্ছি। সামান্য বাদামি হয়ে গেছে। আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, যেটা কুচিয়ে রেখেছিলাম ওইগুলোও দিয়ে দিয়েছি। তোমরা এখানে কাঁচা লঙ্কাটাকে চিড়েও ব্যবহার করতে পারো। আমি একটু ভালো দেখার জন্য কুচিয়ে দিয়েছি। কেমন ফুটছে, মানে এটা ফ্রাই হচ্ছে বুঝতেই পারছো। আর একটু তাড়াতাড়ি ফ্রাই হওয়ার জন্য আর সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম লবণ। লবণটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছ সামান্য নেড়ে চেড়ে নিচ্ছি, কতটা সেদ্ধ মতন হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম হলুদ। হলুদটা সবসময়ের জন্যই দেওয়া উচিত, কারণ হলুদটা হচ্ছে একটা অ্যান্টিসেপটিক। আমার পুরোটাই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কাগুলো। এই পর্যায়ে আমি শুধু টেস্টের ব্যালেন্স রাখার জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি। তোমরা যারা চিনি খাও না তারা এটাকে স্কিপ করতে পারো। আমি এখানে সয়াবিনগুলোর জলটা ভালো করে নিগড়ে ঝরিয়ে নিয়েছি। এবার সয়াবিনগুলো আমি ওই পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা ওইটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। বাড়িতে অবশ্যই ট্রাই করো। খুবই সোজা পদ্ধতিতে করেছি, ছোট থেকে বড় সবার ভালো লাগবে। আমি একটু সেদ্ধ হয়ে যাওয়ার জন্য দিয়ে দিলাম জল, কারণ নুনটা না হলে সয়াবিনে ঢুকবে না। আর এখানে আলাদা একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি চিলি সস, নিয়ে নিয়েছি টমেটো সস, আর দিয়ে দিয়েছি সয়া সস। আমার কিছু ভুল ত্রুটি হলে একটু ক্ষমা করে দিও, কারণ আমার গলাটা একটু ডিস্টার্ব হয়ে গেছে। ওই সবগুলোই আমি একসাথে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার কালার আসা পর্যন্ত আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এখানে যদি দরকার লাগে তোমরা আরও একটু করে টমেটো সস আর সয়া সস দিতে পারো, টেস্টের কোনো হেরফের হবে না। আর এখানে দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা, ওটা আমি সামান্যই দেবো। আর এখানে নিয়ে নিয়েছি যে বাটির মধ্যে আমি সসটা গুলেছিলাম, সেই বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম জল, ভালো করে আমি জলটা গুলে নেব কর্নফ্লাওয়ারের সাথে। কর্নফ্লাওয়ারটা ভালো করে আমি গুলে নিয়েছি। গুলে নেওয়ার পর এইটাকে আমি দিয়ে দেবো।
দেখতেই পাচ্ছ আমার পুরো চিলি সয়াবিনটা ফুটে গেছে এবং সুন্দর কালার এসছে। এবার আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ারের গোলাটা। এটা দেওয়ার পরেই পুরো জিনিসটা থকথকে হয়ে যাবে, মানে একটু ঘনত্ব হয়ে যাবে, বেড়ে যাবে। দেখতেই পাচ্ছ কেমন ঘন হয়ে এলো। আবার একটু নাড়াচাড়া করে সামান্য নাড়িয়ে নিয়ে ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে দেবো চিলি সয়াবিনটা। এই চিলি সয়াবিনটা পুরোটাই আমার রেডি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো নাও। দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা।